সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম সেই ভাইরাল জায়গা আমাদের বরিশালের লঞ্চ ঘাট। তো চলেন আজকে আপনাদের বরিশালের লঞ্চ ঘাটটা ঘুরিয়ে দেখাই, লেটস গো। সো এখন আমি চলে আসলাম বরিশাল স্টিমার ঘাট, যেখান থেকে স্প্রিং বোটগুলো ছাড়ে। তো এখানে অনেক সুন্দর করে স্প্রিং বোটগুলো সাজিয়ে রাখছে, আপনাদের এটাই দেখাবো। তো চলেন আস্তে আস্তে দেখাই। এখানে আছে অনেক স্প্রিং বোটগুলো এখানে দাঁড়া করানো আছে। এখানে আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন এবং স্প্রিং বোর্ডগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, যেটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। তো যারা বরিশালে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা বিভিন্ন জেলা থেকে আসেন তো তারা এখানে আসতে পারেন বা স্প্রিং বোর্ডে ঘুরতে পারেন, ভোলা যেতে পারেন। এবং ভোলা থেকে অনেক লোক আসে আমাদের বরিশালে। আর এই যে পল্টনটা দেখতেছেন, এই পল্টনটা নতুন করছে, অনেক নতুন করে সাজিয়েছে এবং অনেক সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে, দেখতে পারতেছেন। তো এখানে অনেক লোক আসে এখন ভিডিও করতে এবং দেখতে। জায়গাটা অনেক সুন্দর। তো সবাই গোসলও করে নদীতে, নদীর পানিটাও খুব সুন্দর। তো সবাই আসবেন। এখানে ট্রলারগুলো আছে, দেখতে পাইতেছেন ট্রলার ওপার যাচ্ছে। ওপারে হচ্ছে আমাদের কাউয়ারচর খেওয়াঘাট, আর এপারে হচ্ছে বরিশালের লঞ্চগুলো পার্ক করা থাকে। তো এটা নতুন করছে। আর ওই যে সামনে লঞ্চগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ঢাকা যায়, বরিশাল থেকে ঢাকা, ঢাকা থেকে বরিশাল। আর এখানে দেখেন একজন ছবি তুলতেছে খুব সুন্দর করে, ও সেটা তার ওয়াইফ হবে। তো এখান থেকে যে ট্রলারগুলো দেখতেছেন, এই ট্রলারগুলো ওপারে যায়, ওপার থেকে আসে। ট্রলারগুলো চড়তে খুব সুন্দর লাগে, মানে একটা প্রকৃতির আপনার আভাস এখানে পাওয়া যায়। আপনি ওপারে যাবেন তখন যে বাতাসটা, সেই বাতাসটা এত সুন্দর, মানে আপনার পরানটা জুড়িয়ে যাবে। তো এদের দেখেন খুব সুন্দর লাগতেছে, আমার কাছে ভিউটা খুব সুন্দর লাগে। আমি প্রায় সময় আসি এখানে। এখানে দেখছেন অনেক লোক উঠছে একটা ট্রলারে, বাহ, ওই আর একটা ট্রলার যাচ্ছে। তো যারা বরিশালে থাকেন বা বরিশালের আশেপাশে থাকেন তারা আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এখানে তো নদী বন্দরে সবাই আসা যাওয়া হয় বরিশালের লোকজন। এবং আমাদের যে বরিশালের নতুন যে প্লেসটা হয়েছে, সেই প্লেসটা কিন্তু আরও অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। তো আমি সেই জায়গায় যাব। এখন লঞ্চ ঘাটে আসছি, লঞ্চ ঘাট থেকে হাঁটতেছি আর এটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আপনাদের নিয়ে এখন আমি যাব সেই জায়গায় যেটা আমাদের ভাইরাল একটা প্লেস, লঞ্চ ঘাটের ভাইরাল প্লেসে। এখানে আমিও হাঁটতেছি, আপনাদেরও দেখাচ্ছি আস্তে আস্তে ঘুরে ঘুরে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখন চলে আসলাম আমি লঞ্চ ঘাট, একবারে যেখান থেকে লঞ্চ ছাড়ে টার্মিনাল। তো সেখানে চলে আসলাম। আবার খেওয়াঘাট দেখাচ্ছি, ওখানে অনেক মানুষ ছবি তুলতেছে। তো জায়গাটা দেখতে অনেক সুন্দর করছে, অনেক সুন্দর, যেটা দেখার মতো করছে। তো এখন তো দুপুর, এই জন্য লঞ্চগুলা ভিড়ানো আছে, এগুলো রাতে ছাড়ে। রাত 8টা, সাড়ে 8টা থেকে 9টা পর্যন্ত লঞ্চগুলো ছাড়ে। আর ট্রলার সারাদিনই চলে, রাতেও চলে। আর স্প্রিং বোটগুলো দেখতেছেন যাচ্ছে, এগুলো ভোলা থেকে আসে এবং বরিশাল থেকে। তো এখানে একটা লঞ্চ আছে এম খান 7, দেখতে পারতেছেন বিশাল বড় একটা জাহাজ। আর এখন আমরা চলে যাব সেই পার্কিং প্লেজে আবার। তো চলেন পার্কিং প্লেজে যাওয়া যাক। তো চলে আসলাম সেই পার্কিং প্লেজে। এখানে আসলে গাড়ি রাখার জন্য একটা পার্কিং করছে, পার্কিংটা অনেক সুন্দর করছে। বাট এটা তো আপনার ভাইরাল না, ভাইরাল যে জায়গাটা সেখানে আমরা যাব। বরিশাল লঞ্চ ঘাটের যে ভাইরাল হয়েছে যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব। তো চলেন। তো অলরেডি চলে আসলাম সেই ভাইরাল জায়গা। এটাই আপনাদের বরিশাল লঞ্চ ঘাট, যেটা ভাইরাল হয়েছে। সবাই এখানে আসে এবং ভিডিও করে, অনেক টিকটকের মেলা হয় এখানে। তো দেখতে পাচ্ছেন সেই ভাইরাল প্লেস। এখানে এখনও কাজ চলছে, কাজ রানিং আছে। তো যারা যারা আসবেন এখনই আসতে পারেন, এখনই জায়গাটা অনেক সুন্দর আছে। বাট কিছুদিন পর কেমন থাকে সেটা জানি না। এখন অনেক সুন্দর আছে যে জায়গাটা, সবাই এসে ভিডিও করে। তো আমিও আজকে চলে আসলাম আপনাদের দেখাতে এবং নিজেও দেখতে। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কিছু মানুষ ভিডিও করতেছে আর কিছু মানুষ ছবি তুলতেছে। বাট এখন দুপুর টাইম, তার জন্য বেশি একটা লোকজন নাই। তো বিকেল টাইমে অনেক লোকজন আসে, ভিডিও করে, ছবি তুলে। সো আমাদের বাংলাদেশে যে জায়গাটা ভাইরাল হয় সেই জায়গাটাই সবাই যায়। বাট এছাড়াও আমাদের বরিশালের ভিতরে অনেক ভালো ভালো জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, বাট সেগুলোই কেউ যায় না। এই জায়গাটা পপুলার, ভাইরাল হয়ে গেছে, এই জন্য সবাই এখানে আসে, ভিডিও করে। তো আপনারাও আসবেন। আর সামনে একটা হোটেল আছে, অনেক সুন্দর একটা প্লেস। আর এটা হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট, আপনার প্রথম টার্মিনাল। তো যারা যারা আসবেন এখান থেকেই প্রবেশ পথ। তো আল্লাহ হাফেজ, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন।